গাজায় যুদ্ধবিরতি চেয়ে এবার ইসরায়েলের সড়ক অবরোধ করল খোদ ইসরায়েলি নাগরিকরাই। গাজায় চলমান সামরিক অভিযান অবিলম্বে বন্ধ ও আটকে থাকা জিম্মিদের দ্রুত ফেরাতে ২৬ আগস্ট সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিক্ষোভকারীরা। বিক্ষোভটিতে জিম্মিদের পরিবারের পাশাপাশি ইসরায়েলের সাধারণ জনগণও অংশ নেন। দেশজুড়ে সেই বিক্ষোভের আয়োজন করে হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম নামের একটি গ্রুপ, যারা অনেকদিন ধরেই জিম্মিদের মুক্তির বিষয়টিতে নেতানিয়াহু সরকারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা বলে আসছে। এটি প্রতিবাদের আরেকটি দিন যেন জিম্মিদের বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পায়। নেতানিয়াহুকে চাপ দিয়ে যুদ্ধ শেষ করা এবং জিম্মি চুক্তি করাতে বাধ্য করার জন্য এটি আরেকটি দিন। বিক্ষোভকারীরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানান যেন তিনি যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করতে সহায়তা করেন এবং আটকে থাকা জিম্মিদের মুক্ত করতে ভূমিকা রাখেন। ইসরায়েলের রাজধানী তেল আবিবের উত্তরে ইয়াকুম জংশনের কাছে কোস্টাল হাইওয়ে বা রুট 2-তে রাস্তার মাঝখানে আগুন জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা। সে সময় বন্ধ হয়ে যায় যান চলাচল। দেশজুড়ে মহাসড়কগুলোতে দেখা যায় গাড়ির দীর্ঘ সারি। ইসরায়েল জুড়ে এই প্রতিবাদটি এমন এক সময় দেখা যাচ্ছে যখন গাজায় নতুন করে ইসরায়েলি বাহিনীর হামলা চলছে এবং পুরো গাজা শহর ঘিরে রেখেছে ইসরায়েলি ট্যাঙ্ক। তবে বিক্ষোভকারীদের সঙ্গে সরকারের সরাসরি বিরোধও দেখা গেছে। বিক্ষোভ চলাকালীন সময়ে কিছু বিক্ষোভকারী রাস্তা অবরোধ করলে পুলিশ তাদের জোর করে সরিয়ে দেয় এবং বেশ কয়েকজনকে আটক করে। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। সে সময় জিম্মিদের পরিবারের সদস্যরা সরকারের বিরুদ্ধে জিম্মি সংকটকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগও তোলেন। তাদের মতে জিম্মিদের জীবন ঝুঁকির মুখে ফেলে সরকার এমন একটি যুদ্ধ চালিয়ে যাচ্ছে যার কোনো স্পষ্ট উদ্দেশ্যই নেই। আজ ইসরায়েলি জনগণ রাস্তায় নেমেছে যুদ্ধবিরতি এবং জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে। এটি একটি প্রতিবাদের দিন। ইসরায়েলের জনগণ ইসরায়েলি সরকারকে চলমান রক্তপাত, দুর্যোগ এবং এই অঞ্চলের দুঃখ কষ্টের অবসান ঘটাতে আহ্বান জানাচ্ছে। এর আগে দক্ষিণ গাজার একটি হাসপাতালে ইসরায়েলি হামলায় অন্তত ২০ জন নিহত হন। নিহতদের মধ্যে ৫ জন সাংবাদিক এবং ৪ জন স্বাস্থ্যকর্মী ছিলেন।